৭৫ আমরা দেখেছি যে লুঙ্গি খুলে চেক করা হইতো। আর এই হাসিনা এই এখন সবচেয়ে বড় স্বাধীনতার বিরোধী শক্তি। এই হাসিনা এখন ছাত্রছাত্রীদের কি চেক করছে? তারা চেক করছে হচ্ছে ফোনে ভিডিও পেলে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কিভাবে তারা ধরে নিতে পারে? আজকে আইন বিভাগ বিচার বিভাগ কি স্বাধীন? আমার নাম প্রাপ্তি তাপসী, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গায়ক যেখানে যারা আছি আমরা সকলে মিলে আজকে একটি গানের মিছিল করব। সবার সাথে একতা ঘোষণা করি। সেখানে স্বৈরাচারী সরকারের পুলিশ, আমরা নিরস্ত্র জনতা, আমরা রাস্তায় গান গাইবো সেটুকুও পর্যন্ত তারা করতে দিচ্ছে না। পুলিশ দিয়ে আমাদের বাধা দিয়ে রেখেছে। কিন্তু আপনারা দেখছেন যে বাংলাদেশের জনতা, বাংলাদেশের শিক্ষার্থীরা তারা থেমে নেই। আমরা আমাদের রাজপথের আন্দোলন চালিয়ে যাব। পুলিশ দিয়ে আমাদের মামলা দিয়ে আমাদের গুম করে আমাদের উপর হামলা করে কোনোভাবে এই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন, আমাদের উপর নির্বিচারে হত্যা করার, গুম করার, মামলা দেওয়ার যে আন্দোলন, এর প্রতিবাদে যে আন্দোলন, সেটিকে আমরা কখনোই দমে যাব না। আমরা পুলিশের সামনে অবস্থান নিয়ে গান গাইছি, স্লোগান দিচ্ছি এবং আমাদের রাজপথের আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব। আপনারা সবাই জানেন, যারা শুনছেন, ভয়টা এটাই যে আমাদের গান নিরস্ত্র গান সশস্ত্র জালিমের, সশস্ত্র নিপীড়কের গদি পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। তাই এই সংস্কৃতিকে, এই গানকে তাদের এত ভয়, যেখানে আমাদের নিরস্ত্র, আমাদের উপর তারা সশস্ত্র আক্রমণ করছে। এবং আমরা দেখেছি এর আগেও আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর, আমাদের ভাইদের উপর, আমাদের বন্ধুদের উপর তারা নির্বিচারে গুলি চালিয়েছে, তাদেরকে গুম করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এই কারণে। এবং এই সরকারের গলা টিপার যে প্রয়াস, সেই প্রয়াস এত সহজে থামবে না। আমরাও এত সহজে রাজপথ ছাড়বো না। আমার এখানে আপনারা সকলে দেখেছেন, পুরো বাংলাদেশের মানুষ ভিডিও ফুটেজটি দেখেছে, পুলিশ কিভাবে আবু সাঈদের, নিরস্ত্র আবু সাঈদ আমাদের ভাই, তার বুকের উপর গুলি করেছে। সেখানে কোনো তৃতীয় পক্ষ নেই। তৃতীয় পক্ষ যদি থেকেও থাকে, সেই তৃতীয় পক্ষটাকে প্রোটেক্ট করছে, সেই তৃতীয় পক্ষটাকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশের পুলিশ। কারণ আমরা দেখেছি পুলিশের পোশাক পরে, পুলিশের পোশাক গায়ে দিয়ে তারা নির্বিচারে গুলি করছেন। এবং এটি একটা মাত্র ভিডিও ফুটেজ নয়, অসংখ্য ভিডিও ফুটেজ ইন্টারন্যাশনাল মিডিয়ায়, বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটি সরাসরি বাংলাদেশের সরকার বাংলাদেশের জনতার বিরুদ্ধে তার ক্ষমতার প্রয়োগ করছে, তাদের গলা টিপে ধরতে চাচ্ছে এবং তাদেরকে মেরে ফেলতে যাচ্ছে। প্রথম একটা প্রহসনের শোকের ঘোষণা দিল। আমরা দেখি যে তারাই গুলি চালালো, তারাই আবার শোক দিচ্ছে, তারাই আবু সাঈদের মতো মানুষজনের গুলি চালিয়ে তাদেরকে আবার ড্রাগ অ্যাডিক্ট বলে আবার তাদেরই মৃত্যুতে শোক দিচ্ছে। এই মস্করা জাতির সাথে আর করা যাবে না। যেখানে ডিবি হারুন তার ভাতের হোটেল খুলে আমাদের সমন্বয়কদেরকে আটকে রেখে সেখানে ছবি তুলে পাঠাচ্ছে, সেখানে আবার তারা শোক দিচ্ছে। কিসের শোক? তাদের কিসের নিরাপত্তা আর কিসের শোক? এটা মানে না। হাসিনা যেখানে গুলি চালানোর আদেশ দিয়েছে সেখানে তাকে পদত্যাগ করতে হবে, এইটাই একমাত্র বিচার এখানে, আর কোনো কিছু না। আর এই যদি এটা যদি শোক যাত্রা, যদি তারা আসলে যদি শোক পালন করতে হলে আমাদের এই যাত্রায় কেন তারা আজকে বাধা হয়ে দাঁড়ালো? কেন পুলিশ দিয়ে আমাদেরকে এক কদম এগোতে দেওয়া হলো না? মহল থেকে দাবি করছে যে তৃতীয় শক্তি কারাই এই আপনাদের আন্দোলনে প্রবেশ করেছে, তারাই আসলে এই ধরনের ঘটনাগুলো। হ্যাঁ, আমরা বলতে চাই এখানে তৃতীয় শক্তি আছে। সেই তৃতীয় শক্তি হচ্ছে ছাত্রলীগ, যারা পুলিশের প্রোটেকশনেই ছাত্রদের উপরে আন্দোলন করতেছে। এখানে আর কোনো তৃতীয় শক্তি নাই। দ্বিতীয় শক্তি, প্রথম শক্তি, তৃতীয় শক্তি সবই এখন আওয়ামী লীগের চাটুকাররাই আছে। এই যে পুলিশরা বাধা দিচ্ছে, এরাও আওয়ামী লীগের নির্দেশেই বাধা দিচ্ছে। র‍্যাব, সেনা সবকিছু দিয়ে তারা শিক্ষার্থীদেরকে দমাতে চাচ্ছে, কারণ তারা এইটাই চাচ্ছে যাতে করে তারা এই খুন গুম আরো বেশি করতে পারে। নিরস্ত্র আবু সাঈদকে যে গুলি করেছে, এটাও বলছে তৃতীয় শক্তি। আমরা তো দেখেছি ভিডিওতে। এখন কি বলবে যে ওই যে পুলিশ গুলি করেছে সে হচ্ছে তৃতীয় শক্তি? তাহলে কিছুদিন পর বলবে যে র্যাবের হেলিকপ্টার যে আকাশে দেখা গেছে সেটা আসলে হেলিকপ্টার না, সেটা হচ্ছে তৃতীয় শক্তি। র্যাবের হেলিকপ্টারের পোশাক পরে আকাশে উঠতেছিল। কিছুদিন পর আমরা এই ধরনের মস্করাও দেখতে পারবো মনে হচ্ছে। হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে পানি ছুড়েছে। আর আমরা তো সেখানে ছিলাম, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমার 4-5 হাত দূরে আমারই বন্ধুর গায়ে গুলি লাগলো, তার মাথায় গুলি লাগলো, তার আর কোথাও গুলি লাগেনি। এবং পুলিশ সামনে এসে নিশ্চিত করলো যে সে মরছে কিনা। যখন মনে হয় তখন তার বুকে পাড়া দিয়ে তাকে গুলি করা হলো। এই পুলিশেরা, এই খুনি পুলিশেরা সব আমরা কিছুই মানি না। সব মস্করা তারা অনেক করছে। তারা সমন্বয়কদেরকে ভাতের হোটেলে গিয়ে খাবার খাওয়াচ্ছে, তাদের পরিবারকে খাওয়াচ্ছে। এখন তারা কি বলে তারা কেউ জানে না। আমরা ভিডিও দেখেছি পুলিশের গুলিতে, আমরা দেখেছি পুলিশরা টিকটক করে ভিডিও বানাচ্ছে, জনগণকে ভোগান্তি করে, তাদেরকে অত্যাচার করে তারা ভিডিও বানাচ্ছে এবং সেটা টিকটকে ছাড়ছে। শুধু ছাত্ররা না, আপনারা দেখেন সাধারণ জনতা, এই যে রিক্সা চালকরা, এই শ্রমিকদেরকে পর্যন্ত তারা যাত্রাবাড়ি থেকে লাইন ধরে ধরে নিয়ে গিয়েছে। কেন? কারণ তারা এই ছাত্রদের এই আন্দোলন তারা সংহতি জানিয়েছে, এটাই তাদের দোষ ছিল। আপনারা দেখেন এখানে কোনো সাধারণ জনগণকে এখন দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। কেন দিচ্ছে না? কারণ তারা বলতে চায় যেখানে একটা সংঘর্ষ হবে এবং সেটাকে তারা সংঘর্ষ বলবে, যেখানে তারা আসলে একপাক্ষিক আক্রমণ করে। আমরা নিরস্ত্র, আমাদের উপরে আক্রমণ
প্রমাণ করে তারা এটাকে সংঘর্ষ বলে যাতে চালিয়ে দিতে পারে। দেখবেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের যদি কাউকে ভিডিও করতে দেখে তাহলে সেই ফোন নিয়ে যাওয়া হচ্ছে। কেন নিয়ে যাওয়া হচ্ছে? যাতে কোনো প্রমাণ না থাকে কোনো কিছু, যাতে তারা বলতে পারে যে সবই তৃতীয় শক্তি করছে, যাতে বলতে পারে যে তাদের উপরেই অস্ত্র চালানো হয়েছে, পুলিশ এখানে কিছু করে নাই। ওই যে ৭১ আমরা দেখেছি যে লুঙ্গি খুলে চেক করা হইতো, আর এই হাসিনা এই এখন সবচেয়ে বড় স্বাধীনতার বিরোধী শক্তি। এই হাসিনা এখন ছাত্রছাত্রীদের কি চেক করছে? তারা চেক করছে হচ্ছে ফোনে ভিডিও পেলে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কিভাবে তারা ধরে নিতে পারে? আজকে আইন বিভাগ বিচার বিভাগ কি স্বাধীন? তারা স্বাধীন না। এই যে হাসিনা আরো অনেক আগে থেকে বলতো যে শিক্ষার্থীরা কোটার রায়ে সন্তুষ্ট হবে, আমি বলতে চাই সে কিভাবে জানতো যে হাইকোর্ট কি রায় দিবে? তার অধিদপ্তর, তার দপ্তর থেকে, তার অফিস থেকে কি হাইকোর্টে লিখিত গেছে যে কি রায় হবে? সে জানতো কিভাবে? তাহলে বলতে পারে এই বাংলাদেশ আজকে বিচার বিভাগ স্বাধীন না। তারা ওই হাসিনা যা বলছে তার হুকুমেই চলতেছে সবকিছু। হাসিনা কথায় কথায় বলে তো বিকল্প কে? বিকল্প এখানে যারা উপস্থিত আছে তারাই বিকল্প। তার এই গদি ছাড়ুক, তার হাতে যথেষ্ট রক্ত লেগেছে, সে অনেক গুণ খুন করেছে, এটা আর চলতে দেওয়া যায় না।